নিজের প্রেমকে বাঁচানোর জন্য মা বাবার চেহারায় চুনকালি মাখছে যে এমনও ছেলে মেয়ে, এমনও ছেলে মেয়ে। আপনার প্রেম কয় বছর? আপনার মা আপনাকে ভালোবাসে কয় বছর? যতটুক আপনার বয়স ততটুক, ঠিক না? তাহলে আপনার 5 বছরের কারণে যদি এত দাবি এত আবদার থাকে, আপনার মা যে আপনারে 25-30 বছর লাইলে ভাইলে ভালোবাসা বড় করছে, ওনার আবদার আর একটু বেশি থাকতে পারে না? এখানে অনেক অবিবাহিত আমার ভাইয়েরা আছেন যে 2-1 জন আমাকে মোহাব্বত করেন, আবদার করে একটা কথা বলার অধিকার আমার, জোরে বলেন আছে না নাই? আপনি আমি হয়তো জানি না, অনেক সন্তানের মা এমন আছে নিজের ছেলের বউকে শাড়ি পরানোর জন্য নিজের বিয়ের শাড়িটা এখনো পর্যন্ত যত্ন করে রেখে দিয়েছে। ওনার বড় স্বপ্ন, আমার ছেলে যখন আমার ছেলেকে বিয়ে করাবো, আমার ছেলের জন্য যখন আমি আমার বউটা আনবো, আমার বউটাকে আমার বিয়ের শাড়িটা দিয়ে আমি বরণ করব। অনেক বড় স্বপ্ন। তাহলে আপনার স্বপ্ন 2 থেকে 3 বছরের, আর আপনার মায়ের স্বপ্ন আপনি যখন ছোট ছিলেন, কোলে ছিলেন, দুধ খাচ্ছিলেন বুকের, তখন থেকে আপনার চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে আপনার মা আপনার জন্য এই স্বপ্নটাকে লালন করেছিল। এবার আপনার বিবেক দিয়ে আপনি চিন্তা করে দেখেন, কার স্বপ্নের দাম বেশি, কার মমতার দাম বেশি? আপনার প্রশ্ন। এবার আমি যদি সেই সন্তান হই যে নিজের ইচ্ছা চাওয়ার কারণে, স্বপ্ন পূরণ করার কারণে মা বাবাকে সমাজের সামনে এমন পরিবেশে ঠেলে দিলাম, সবাই মা বাবাকে আঙ্গুল তুলে কথা বলে, তাহলে বুঝতে হবে আমি পারফেক্ট সন্তান হতে পারি নাই। সন্তানই যদি হতে না পারি, মানুষ হবে কোন দুঃখে? যদি সন্তানে হতে না পারি, রবের বান্দা হওয়া যায়? একটার সাথে একটা কানেক্টেড। আমি কেন কথাগুলো বলছি আমার ভাইয়েরা একটু শুনেন। নিজে বাঁচলে ভাবেন না, আমার কবর নিয়ে আমাকে ভাবতে হবে। আপনার কবর নিয়ে আপনি ভাববেন। আপনি আমি হয়তো রাস্তায় দেখা হলে হাই হ্যালো বাই, ব্যস্তটুক। এরপরে তো আপনি আপনার জায়গায়, আমি আমার জায়গায়, রাতের বেলা আপনি আপনার রুমে, আমি আমার রুমে। তো দিন শেষে আপনি আমি রবের সামনে কি নিয়ে প্রেজেন্ট হচ্ছি, এটাই হচ্ছে বড় মুখ্যম বিষয়। আসুন, তাহলে এতটুক বুঝতে পেরেছি, বইয়ের দরকার, জ্ঞানের দরকার। কেন? অমানুষ থেকে মানুষ হওয়া, বাস। এখন আমি আমার সন্তানকে কোন জ্ঞানটা দিলে সে মানুষ হবে, এটাকে আমাকে যাচাই করতে হবে। সেটা কি ওই বইগুলা, হাট্টিমা টিম টিম, আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যায়? না, যেই জ্ঞান দিলে তার ভিতর থেকে মা বাবার প্রতি শ্রদ্ধাবোধ আসবে, সেটা কোথাও নাই। আরেকটু জোরে বলতে হবে। মা বাবার সাথে কিভাবে ব্যবহার করতে হয় কেউ বলে নাই, আল্লাহ এবং রাসূল বলেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার কথা সবাই জানেন, শুধু স্মরণ করে দিতে গিয়ে বলা। উনি কালিমা পড়ে ইসলামের ছায়াতলে চলে এসেছেন, আম্মাজান আসেনি, আম্মাজান আসেনি। এই নবীর কাছে আসার কারণে ওনার মায়ের সাথে ওনার সংসারে অনেক ঝামেলা। এবার আপনারা জানেন, সারা দুনিয়া ঘুরে যদি আপনি ঘরে গিয়ে শান্তি না পান, আপনার কোনো জায়গায় শান্তি নাই। আপনি সব জায়গায় আছেন, টাকাওয়ালা, কোটিপতিওয়ালা, প্রাডুওয়ালা, কিন্তু ঘরে এসে যদি আপন মানুষদের কাছে শ্রদ্ধা না পান, সম্মান না পান, মায়া না পান, মমতা না পান, আপনার পৃথিবীতে কিচ্ছুই নাই। কারণ ঘর শান্তি, সব শান্তি। আল্লাহ রসুলের সাহাবা, ওনার আম্মা জান এত কথা বলতে লাগলো ইসলামের বিপক্ষে, নবীর বিপক্ষে, আল্লাহর বিপক্ষে, এমন এমন কথা বলতে লাগলো যে প্রত্যেকটা কথা ওনার ঈমান অন্তরকে আঘাত দিচ্ছিল বারবার। রসুলকে প্রশ্ন করার পর রসুল বললেন, আবু হুরায়রা, খবরদার, তোমার মার কথায় কষ্ট নিও না, তোমার মার কথায় তোমার মাকে আঘাতও দিও না। বললে বলুক, আঘাত দিলে দেখ, তুমি আঘাত দিও না। কারণ এটা আমি নবী রাহমাতুল লিল আলামিনের শিক্ষা নয়, এটা শান্তির ধর্ম, ইসলামের শিক্ষা নয়। তুমি চুপ করে থাকো, আল্লাহর রহমতে সবকিছু ঠিক হয়ে যাবে। সুবহানাল্লাহ।